হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর বানাচ্ছি বাড়িতে বিরিয়ানি, তাও আবার মাটন বিরিয়ানি। তো অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হচ্ছে না, আর আজকে ওয়েদারটা একদম ভালোই আছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার। তো ভাবলাম চলো বিরিয়ানি বানানো যাক। হানিও অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি খাবো, তো চলো বানিয়ে নিই আজকে বিরিয়ানি। এখানে পেঁয়াজের বেরেস্তা করে আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর এখানে মাটনটা করব। তো মাটনটাকে না আমি প্রথমে কি করেছি, যে প্রেশার কুক করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে কষাবো, কেউ কেউ আবার ভালো করে কষিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেয়, প্রেশার কুক করে নেয়। তো যাই হোক, আমি আগেই করে নিয়েছি, করে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ যা যা শুকনো মানে মশলা দেবার সেগুলো সব দিয়েছি, তার সাথে 2 চামচ দইও দিয়েছি। দিয়ে এবার ওই সেদ্ধ করা মাটনগুলো দিয়ে এটাকেই ভালো করে একটু কষাবো। তো এই আছে, এ দেখো দইটাও দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। তো মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ ঘিও দিয়েছি, আর অল্প একটু গোলাপ জল, আর অল্প একটু মানে কেওড়া জল এটাও দিয়েছিলাম। দেখো দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। অল্প অল্প মানে শুকনো শুকনো করে নিতে হবে, খুব একটা ঝোল থাকলে হবে না। তো এই দেখো ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমার রাইসও হয়ে গেছে। রাইসটাকে দেখো কড়াইয়ের মানে হাঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি লেয়ার দিয়ে। তার উপরে যে বেরেস্তা দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, যেটা আমি ঘরেই বানাই বিরিয়ানি মশলাটা, সেটাই দিয়েছি। তার উপরে ঘি দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, যা যা দেবার আর কি সব দিয়ে দেখো মাটনগুলো লেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছি। আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম আলুটা। তো ভালো করে সাজিয়ে সুন্দর করে লেয়ার দিয়ে বসিয়ে দিয়েছি ওপরে। দেখো এটা একটা তাওয়ার ওপরে বসিয়ে তারপরে কড়াইটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করেই চাপা দিয়েছি যেন হাওয়াটা না বেরোতে পারে। এ দেখো আমার বিরিয়ানি একদম রেডি। আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো তোমাদের। দেখো রাইসটাও একদম ঝরঝরে আছে। এবার হানি তো আর গন্ধ শুকে আর থাকতে পারছে না, তাড়াতাড়ি দাও। তো হানিকে ঈশানকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আর এখানে বানিয়েছি অল্প একটু বোঁদের রায়তা। তো এর সাথে মানে বিরিয়ানির সাথে রায়তা খেতে খুব ভালো লাগে, তো অল্প একটু রায়তা বানিয়ে নিয়েছি। তো হানিকে বলছি কেমন হয়েছে, এ দেখো। আর আমিও নিয়ে নিয়েছি, আর এখানে ঈশানকেও দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা একদম ফাটাফাটি হয়েছে, কি বলবো, সত্যিই খুব ভালো হয়েছিল। চলো আমরা দুপুরের লাঞ্চটা এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা অন্য নতুন কোনো ভিডিওতে। তা ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আলুটা এত সুন্দর সফটভাবে গলেছে না, কি বলবো, মানে আলু দিয়েই মনে হচ্ছে রাইসটা খাওয়া হয়ে যাবে।